অনেক সময় আমরা সঠিক বায়াসটা আইডেন্টিফাই করতে পারি না। তো অনেক সময় দেখা যায় অনেক ফুল ব্যাগ আসে যেগুলো আসলে আমরা না বোঝার কারণে মনে করি বায়াস চেঞ্জ হয়ে গেছে। আসলে এগুলো টোটালি একটা অ্যালগোরিদমিক ইনডিউসমেন্ট, যেগুলো আসলে আমরা বুঝতে পারি না। যার ফলে হয়েছে কি, আপনার একটা ভালো সেট আপ থাকলেও ওই সেট আপ আপনার পক্ষে কাজ করে না, আলটিমেটলি কিন্তু আপনার লস দিতে হয়। তো আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে একটা প্রসেস দেখাবো, যেটার মাধ্যমে আপনি 2 মিনিটে আপনার বায়াস আইডেন্টিফাই করতে পারবেন। তো আশা করি পরবর্তী 2 মিনিট আমাদের সাথে থাকবেন, এবং খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা কিন্তু বায়াস আইডেন্টিফাই করে দেবো, এবং কীভাবে সেট আপ আইডেন্টিফাই করতে হয় ইন দ্য ইজিয়েস্ট ওয়ে আমরা ওইটা দেখাবো। আশা করি ততক্ষণ সাথে থাকবেন। তো তো আমরা যদি দেখি, আমরা প্রথমে এইটা দেখব। এটা কিন্তু মান্থলি চার্ট। হ্যাঁ, দেখেন মান্থলি চার্টে একেবারে বায়াস একেবারে ক্লিয়ার সেল দিকে, হ্যাঁ, সেল সাইড। তো এইখানে দেখেন এই যে এই জায়গাটা একটা মর্নিং স্টার তৈরি করে কিন্তু মার্কেটটা কিন্তু উপরের দিকে মুভ করছিল। মুভ করার পরে আবার কি হয়েছে এটা দেখেন, এইখানে দেখেন পরপর 4টা ক্যান্ডেল দেখেন, এইখানে কিন্তু পরপর 4টা ক্যান্ডেল দেখেন। এই ক্যান্ডেলগুলোর আপার শ্যাডো দেখেন, হিউজ সেলার দেখেন, হিউজ সেলার। এরকম অবস্থায় আপনি বাইরের দিকে কেন ট্রেড নেবেন? এখানে তো একেবারে টোটালি দেখেন স্ট্রং সেলার এই জায়গাটায়। তো এইখানে আলটিমেটলি কী হয়েছে দেখেন, এই যে এখান থেকে লিকুইডিটি নিয়ে লাস্ট ক্যান্ডেলটা দেখেন, লাস্ট ক্যান্ডেলটা এখান থেকে লাস্ট ক্যান্ডেল আপনার লিকুইডিটি নিয়ে কিন্তু এই যে পরে কিন্তু এই ফরওয়ার্ড ডাউনফলটা আসে। তারপরে আমরা যদি আরও পরে যাই, দেখেন এই জায়গাটা দেখেন, এইখানে আবার একটা দেখেন ফুল ব্যাগ আসছে। এই জায়গায় দেখেন ইনভার্টেড হ্যামার তৈরি করে এটা এইখানে কী হয়েছে, মর্নিং স্টার তৈরি করছে। কিন্তু আলটিমেটলি মর্নিং স্টার হলে এটা উইক মর্নিং স্টার ছিল, এটা কিন্তু ব্রেকআউট ছিল না। এই যে রেড ক্যান্ডেলের বডির ব্রেকআউট না, আলটিমেটলি কী হয়েছে দেখেন সেকেন্ড, তারপরে আবার একটা ইভিনিং স্টার তৈরি করছে। এই ইভিনিং স্টারটা কিন্তু মার্কেটের বায়াসের দিকে। এই দেখেন এটা কিন্তু ব্রেকআউট হয়েছে, আগের মর্নিং স্টার কিন্তু ব্রেকআউট হয়নি, এটা ইভিনিং স্টার কিন্তু ব্রেকআউট হয়েছে। এই যে দেখেন একটা শুটিং স্টার তৈরি করে কিন্তু এই যে এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট হয়েছে, এটা কিন্তু বায়াসের দিকে, কিন্তু দেখছেন বায়াসের দিকে ব্রেকআউট হয়েছে। কিন্তু যখন এখানে মর্নিং স্টার তৈরি করছিল তখন কিন্তু রেড ক্যান্ডেল হয়নি, হয়নি, ব্রেকআউট হয়নি। এটা আপনি খেয়াল করলে বুঝবেন। এই যে এইখানে দেখেন, এখানে রেড ক্যান্ডেল কিন্তু ব্রেকআউট হয়নি, তার মানে কি এটা উইক মর্নিং স্টার ছিল। তো এই ধরনের ট্র্যাপে আপনারা আশা করি পড়বেন না। তারপরে আমরা যদি যাই, এখন দেখেন আমি তো মান্থলি বায়াসটা দেখলাম, এখন আমি উইকলি দেখি। দেখেন উইকলি কিন্তু বায়াসও কিন্তু একেবারে সেলের দিকে ক্লিয়ার। এখন মাঝে মাঝে যে ফুল ব্যাগগুলো আসে, এই ফুল ব্যাগগুলো একটু ব্যাখ্যা করি। এইখানে দেখেন এই জায়গাটা একটা ফুল ব্যাগ আসছে, এখানে দেখেন আলটিমেটলি কী হয়েছে, এই যে লিকুইডিটি নিয়ে আমি এটাকে জুম করে দেখাচ্ছি, এই যে লিকুইডিটি নিয়ে কিন্তু এই যে ডাউনফলটা আবার আসছে। আবার কী হয়েছে, আবার কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু আবার একটা ফুল ব্যাগ আসছে, এটা দেখেন। আবার এখানে কী হয়েছে, এই জায়গায় একটা ফুল ব্যাগ আসছে, এটা আবার কী হয়েছে, এইখানে লিকুইডিটি নিয়ে কিন্তু আবার সেই ডাউনফলটা আসছে। এখন পরবর্তীতে এখন কী হবে সেটা এখন দেখাচ্ছি। আমি এখন এটাই দেখালাম যে এখন রানিং যেটা আছে এটা উইকলি চার্ট, তো আমি এই জায়গাটাকে বড় করে কিন্তু এখানে দেখাইলাম। এখানে দেখেন এই যে লিকুইডিটি নিয়ে কিন্তু এই ডাউনফলটা আসছে, এই যে ফলটা যে আসছে এটা কিন্তু গ্রোথ মোমেন্টাম। দেখেন এটা কিন্তু গ্রোথ, এই ক্যান্ডেল থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা কিন্তু গ্রোথ মোমেন্টাম। তার মানে কি স্ট্রং সেল। কিন্তু সমস্যা কোথায়, সমস্যা হলে এই যে এইখানে একটা সাইকোলজিক্যাল কিন্তু সাপোর্ট আছে, এই জোনটা, এই জোনটা এইখানে যে লিকুইডিটি নিয়ে মার্কেট কিন্তু রিটেল ট্রেডাররা মনে করে যেহেতু লিকুইডিটি নিয়েছে এখন বাউন্স ব্যাক করবে, কিন্তু আসলে না। এইখানেও একটা এরকম ফুল ব্যাক, আগে যেরকম ফুল ব্যাক তৈরি করছে এরকম একটা ফুল ব্যাক তৈরি করে কিন্তু আবার ঠিকই ডাউনেই মারবে। তো আপনারা এখান থেকে কেউ বাই ট্রেড খোঁজার চেষ্টা করবেন না, এখান থেকে কেউ বাই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করবেন যে আগের মতো এরকম একটা ফুল ব্যাগ আসবে, ফুল ব্যাগ থেকে যখন লিকুইডিটিটা নিবে, এই যে লিকুইডিটি নিয়ে এখানে এনগালফিং তৈরি করছে, এইখান থেকে ট্রেড নেবেন সেলের দিকে।
তো এখনও কিন্তু বাইরের দিকে ট্রেড নেওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয় নাই, তবে সেলের দিকেও অবস্থা তৈরি হবে। যেহেতু এখানে একটা লিকুইডিটি নিছে, এখান থেকে কিন্তু লিকুইডিটি নিয়ে এসেছে, যেহেতু লিকুইড নিয়েছে এখানে একটা ফুল ব্যাক তৈরি করবে, এগুলো রিটেলার ট্র্যাপ, তারপরে বুম নিচের দিকে যাবে। তো যাই হোক, এইটা ছিল অবস্থা। তো বিটিসিতে আমরা এখনও বাই কোনো ট্রেড দেখি না। এই যে বিটিসিতে কিন্তু আমরা কিন্তু বাইরের কোনো ট্রেড, এই যে বিটিসি মান্থলি চার্ট, তো বিটিসি এখানে আছে, যেহেতু এখান থেকে লিকুইডিটি নিছে এখানে একটা ফুল ব্যাক আসতে পারে, এসে আবার ডাউন নিচের দিকে। তো এটা হলো প্রাইস সেকশন বেসড অ্যানালাইসিস। তো এখানে কিন্তু আমরা কি হবে সেটা বলার আমরা ভাবি না, কি হইতেছে আমরা সেটা দেখেই কিন্তু বেসিক্যালি ট্রেড করি। তো ইন দ্যাট কেস কিন্তু আমরা এখন সেলের ট্রেডের জন্য অপেক্ষা করব। কোথায় থেকে? এইখান থেকে। এখানে কিন্তু একটা এরকম একটা তৈরি করবে, তারপরে লিকুইডিটি নিয়ে বুম দিতে আমরা হয়তো লো টাইম ফ্রেমে দেখলেন, দেখে এখানে একটা অর্ডার ব্লক পাবেন, এখানে কিন্তু ওবি পাবেন, অর্ডার ব্লক পাবেন, এবং তারপরে এই লিকুইডিটি এখানে জমা করবে, জমা করে কিন্তু আবার ট্রেড সেল নিচের দিকে যাবে। তো আমরা সেলের ট্রেডের জন্য ওয়েট করব, এখন কিন্তু বাইরের দিকে আমরা নর্মালি ট্রেড নিব না। তো এই ছিল মোটামুটি অবস্থা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। মার্কেটে অনেক অ্যালগরিদমিক ইনডিউসমেন্ট তৈরি হয়ে এগুলো অটো, তো এগুলোর সাথে আপনি দৌড়াইতে পারবেন না, এক সময় না এক সময় আপনি ভুল করে বসবেন। তো বেটার হলো ওয়েট করা এবং আপনি বায়াসের দিকে সেট আপ খুঁজে বাইর করা। বায়াসের দিকে যদি আপনি সেট আপ খুঁজে বাইর করতে পারেন, আর বেশি একটা আপনাকে ঝামেলা পোহাইতে হবে না, আদারওয়াইজ আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। এটাই ছিল অবস্থা। আসসালামু আলাইকুম।